আশা অবশ্য না থাকলে দ্রব্যমূল্য এরকম ঊর্ধ্বগতি কেন? কারণ দেশ তো আর আমরা চালাই না, আমরা বাসার বাড়ি এই জায়গায় চালাই। অদৃশ্য সিন্ডিকেটের থাবায় বিপাকে নিম্ন আয়ের মানুষ। দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার নিয়মিত বাণিজ্য সংবাদের সাথে আমি ফারিয়া এহসান। নিত্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধিতে চরম ভোগান্তিতে পড়েছে নিম্ন ও মধ্য আয়ের মানুষ। বৃষ্টিপাতে অনেক সবজি ক্ষেত নষ্ট হওয়ায় বাজারে সরবরাহ কমে গেছে, ফলে সবজির দাম হু হু করে বাড়ছে। দাম বেড়ে যাওয়ায় বিকল্প হিসেবে ডিমের চাহিদা বাড়লেও তার দামও আকাশ ছোঁয়া। ক্রেতারা বলছেন সরকারের কার্যকর বাজার মনিটরিং না থাকায় অদৃশ্য সিন্ডিকেট বাজারের নিয়ন্ত্রণ নিচ্ছে। শুক্রবার দিন কাস্টমার বেশি, ওই অজুহাতের দাম দেখা গেল প্রত্যেকটা জিনিসের অন্য দিনের তুলনায় 10 টাকা 20 টাকা বেশি। আজ শুক্রবার 10ই অক্টোবর রাজধানীর খিলক্ষেত, বাড্ডা ও কারওয়ান বাজার ঘুরে দেখা যায় সবজির দাম আগের চেয়ে অন্তত 30 থেকে 50 টাকা বেড়েছে। বেগুন 160, টমেটো 130, করলা 100, বরবটি 100, লাউ 70 এবং কাঁচামরিচ কেজিতে 200 টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে মসুর ডাল বেড়ে হয়েছে 130 টাকা কেজি, যা গত বছর ছিল 90 টাকা। টিসিবির তথ্য অনুযায়ী খোলা সয়াবিন তেল লিটারে 180 টাকা, আর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজিতে 180 টাকায়। চাল, মাছ ও মুরগির দামও আগের তুলনায় চড়া। বাজারে ক্রেতা আব্দুল মজিদ বলেন, আগে যেখানে 1 কেজি সবজি কিনতাম, এখন দাম বেশি হওয়ায় আধা কেজি কিনছি। অন্যদিকে বিক্রেতারা দাবি করছেন পাইকারি বাজারেই দাম বেশি, তাই খুচরা পর্যায়ে কিছু করার নেই। বাজার সংশ্লিষ্টরা বলছেন সরকারের দুর্বল বাজার তদারকি ও সিন্ডিকেট ভাঙার উদ্যোগ না থাকায় অদৃশ্য ব্যবসায়ী চক্র আরও শক্তিশালী হচ্ছে। সরবরাহ স্বাভাবিক হলে কিছুটা দাম কমতে পারে, তবে দীর্ঘমেয়াদে মনিটরিং জোরদার না হলে নিম্ন আয়ের মানুষের কষ্ট বাড়বেই।